বন্যরা জঙ্গলের ঘেরাটোপ ছেড়ে চলে আসছে লোকালয়ে, মানুষের বসতির মাঝে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। এই প্রবণতা ক্রমশ বাড়ছে উত্তরবঙ্গে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের মাঝে হাতিদের তাণ্ডব হ্রাস সৃষ্টি করছে। এতদিন উন্নত হাতির পাল ফসল ধ্বংস করেছিল, এখন সুপারি গাছ ভেঙে দিচ্ছে। প্রায় দিনই জঙ্গল থেকে বেরিয়ে বেপরোয়া আচরণ করছে, তাই কৃষকরা বেশ শঙ্কিত। জীবন সম্পত্তি হারিয়ে কেউ কেউ বন দপ্তরের কাছে আর্জিও জানাচ্ছে বন্যদের নিয়ে কিছু ব্যবস্থা নেওয়ার। আলিপুরদুয়ারের পূর্ব সাতালের মানুষের কাছে জ্বলন্ত সমস্যা তৈরি করেছে নাতাল হাতির তাণ্ডব। হাতির আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে আলিপুরদুয়ারের পূর্ব সাতালের বাসিন্দাদের মধ্যে। চাষবাস করে খেতাম, কিন্তু এখানে ধান লাগালো হাতির উৎপাত, কোনো আবাদ পাওয়া যায় না। ভুট্টা হোক যাই হোক সব আবাদ নষ্ট হয়। তারপরে লাগালাম লেবু লাগানোর পরে লাগালাম সুপারি লাগানোর পর একই অবস্থা, যে প্রত্যেক রাত্রে এসে 2টা-3টা করে পাতা নচে কাটছে, গাছ ভেঙে দিচ্ছে। হাতির এই তাণ্ডব রুখতে বন দপ্তর ব্যবস্থা নিচ্ছে। লোকালয়ে যাতে বন্যরা বেয়াদবি না করে তার জন্য বাড়ানো হয়েছে নজরদারি। বন্যপ্রাণীদের আগ্রাসন রুখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণে জোর দিচ্ছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। তাদের মতে জঙ্গলে খাবার না পেয়ে লোকালয়ে চলে আসছে হাতির দল। আসলে তাদের যাত্রাপথে জনপদ গড়ে ওঠায় বন্যপ্রাণীরা বাড়ি বা চাষের জমিতে হামলা করে বলে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করেন। তাই বাস্তুতন্ত্র বাঁচানোর তাগিদে বনাঞ্চল রক্ষা করা সবার কর্তব্য বলে অভিমত তাদের। হাতি একটা এত বড় প্রাণী, তার খাবার প্রচুর লাগে। এখন তারা যদি 30-40টা হাতি যদি এক সময় একটা জঙ্গলে অনেকদিন থাকে, তখন কিন্তু সেখানে তারা তাদের খাদ্যের চাহিদা পূরণ করার জন্য জঙ্গল অনেকখানি ধ্বংস হয়ে যেতে পারে। এবং হাতিরা জানে যে তাদের যে খাদ্য সরবরাহ করে প্রকৃতি, সেখানে খুব বেশি দিন থাকলে সেই প্রকৃতি কিন্তু ক্ষতি হবে। তখন তারা করে কি, কয়েকদিন পরে আবার পাশের জঙ্গলে শিফট করে, সেখানে গিয়ে আবার খায়, গিয়ে তারা এভাবে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে। রাজ্য সরকার ইকো ডেভেলপমেন্টে জোর দিয়েছে। ইকো ট্যুরিজম আর্থিক উন্নয়নের যেমন পথ খুলে দিচ্ছে, তেমনি আবার পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে সুবিধা করে দেবে বলে আশা। আমাদের বন বিভাগ থেকেও যেটা করা হয় সেটা হচ্ছে যে জঙ্গলের পাশে যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামে কিন্তু নানান ধরনের ইকো ডেভেলপমেন্ট কাজ, মানে ইকো ডেভেলপমেন্ট বলতে মিন করছে যে সেই গ্রামগুলোর আর্থ সামাজিক উন্নয়নের জন্য অনেক কিছু বন বিভাগ থেকে করে, যাতে সেই লোকেরা যেটুকু ক্ষতি তাদের হচ্ছে সেটাকে কিছুটা পুষিয়ে নেওয়া যায়। যেমন ধরুন আপনার হচ্ছে ইকো ট্যুরিজম। আজকে যখন শহর অথবা গ্রামের লোকেরা যখন জঙ্গলে বেড়াতে যাচ্ছে, তখন যে তাদের বন বিভাগের যে রোজগারটা হয়, সেই রোজগারে কিন্তু 40% টাকা হচ্ছে গ্রামবাসীদেরকে দেওয়া হয়, কারণ তারা জঙ্গল রক্ষা করছে, বন্যপ্রাণকে তারা সুরক্ষা দিচ্ছে তার জন্য। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে মানব সভ্যতা বাঁচানোর জন্য বনবস্তি বা জঙ্গল সংলগ্ন এলাকার মানুষকে যে প্রাণীদের প্রতি স্নেহশীল হতে হবে, সেই পরামর্শই দিচ্ছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।